মানুষ মন গড়া চলতে পছন্দ করে, নির্ধারিতভাবে কোনো আইন মানতে চায় না, শাসন মানতে চায় না। আপনারা যারা এখানে মুসল্লি আছেন তাদেরকে সহজ বুঝাবার জন্য বলি, আপনাদের ছেলে আছে না, মেয়ে আছে না? দেখবেন তো আপনি তার ভালোর জন্য বলবেন যে বাবা তুই যে পড়স, স্কুলেই পড়স আর মাদ্রাসায় পড়স, তুই কিন্তু মোবাইল চালাইস না। মেয়ে আছে, বললেন যে মা দেখ রে তোর সামনে পরীক্ষা, তুই মোবাইল নিয়ে আজ এই সময় বসে থাকস, তোর অনেক সময় চলে যায়, তোর স্বাস্থ্যের ক্ষতি হয়, তোর চোখের ক্ষতি হয়, তোর ব্রেনের ক্ষতি হয়, তুই মোবাইল চালাইস না। আপনি যে এই শাসনটা করেন, এইটা আপনার ছেলে আর মেয়ে শুনিয়া খুশি হয় না বেজার হয়? আমার লোক কথা কন, বেজার হয়। আপনি যে শাসনটা করলেন এইটা আপনি কি তার লসের জন্য করলেন না লাভের জন্য করলেন? আপনি তার লাভের জন্য, তার ভবিষ্যতের জন্য করলেন। কিন্তু যেহেতু মানব স্বভাব হইল শাসন মানতে চায় না, সে শাসন মানবে না। হে বাবার শাসন হইলেও মানবো না, মায়ের শাসন হইলেও মানবো না, সে তার মনে চায় মোবাইল চালাইব। এখন যে বাবা বাধা দিব, এখন ওই ছেলে এই বাবারে পছন্দ করতো না, এই মেয়ে এই মারে পছন্দ করতো না। এইভাবে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, অনেকক্ষণ পর্যন্ত বোঝাতে পারবো যে শাসন মানতে চায় না মানুষ। এই মানুষের স্বভাবটাকে গণতন্ত্র কর্মীরা, ব্রিটিশরা এরা কাজে লাগাইছে যে মানুষরা যখন বলে দিব তোমরা তোমার মন গড়া চলতে পারবা, তখন ওই তারা লাফ দিয়া আমাদের এই টুপ গিল্লা লাগব। আর খেলাফতের মধ্যে থাকলে তো আইন মানা লাগে আল্লাহর, কোরআনের আইন মানলে জিনা ব্যভিচার করা যাবে না, কোরআনের আইন মানলে পতিতালয়ে চলতে দেয়া যায় না, ওইখানে একটা মেয়ে পতিতাও হইতে পারবে না, আরেকটা পুরুষ গিয়া খদ্দের বা কাস্টমার হইতে পারবে না। ইসলামী খেলাফতের আইন থাকলে, সিস্টেম থাকলে মদের বাজার, মদের বার হতে পারবে না। ইসলামী খেলাফা সিস্টেম থাকলে ওখানে মেয়ে মেয়ের বিয়ে হতে পারবে না, ছেলে ছেলে বিয়ে হতে পারবে না, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্ক হইতে পারবে না, লিভ টুগেদার হইতে পারবে না, তাদের মধ্যে পরকীয়া প্রেমের যে একটা সিস্টেম এটা হইতে পারবে না। এই সকল বিষয়গুলা একেবারে শক্তভাবে কোরআনী আইন দ্বারা নিয়ন্ত্রণ করা, ওইগুলি পারবে না। কেউ যদি করে শাস্তির আওতায় নিয়ে আসা তাকে শাস্তি প্রয়োগ করলে পরে সমাজে এই সকল কিছু করার মতো সাহস কেউ দেখাবে না। এই যে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্যই আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইন প্রণয়ন কইরা মুসলমানদের ঐক্যটাকে বিনষ্ট করে দিয়া সারা পৃথিবীতে মুসলমানদেরকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্যই আসছে গণতন্ত্র।